আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ভার্সনটি কিভাবে ইনস্টল করতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখিয়েছি এবং কিভাবে আপনি সম্পূর্ণ প্রসেসটি রেডি করে এবং আপনি ইউজ করার জন্য উপযোগী করবেন সম্পূর্ণ বিষয় দেখানো হয়েছে এবং আমাদের কিভাবে আপনি সাপোর্ট নেবেন, কিভাবে আমাদের সফটওয়্যারটি আপনি ইনস্টল করে লাইফ টাইমের জন্য ব্যবহার করবেন, কোথায় সফটওয়্যার পাবেন, এভরিথিং বোঝানো হয়েছে। কিন্তু আজকে আমরা সরাসরি ইলাস্ট্রেটর ইউজ করা শিখব। আমি প্রথমত অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি কম্পিউটারের ডেস্কটপে রেখেছি। এখন আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা ওপেন হয়েছে। প্রথমত আপনাকে ওপেন হওয়ার পর আপনি আমাদের কন্ট্রোল প্যানেলটি দেখতে বা আমাদের ইন্টারফেসটি দেখতে এমন দেখবেন। যেমন এখানে নিউ ওপেন দুটো অপশন পাবেন। এখানে পাবেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এই অপশনগুলো প্রথমত পাবেন। আচ্ছা, তারপর প্রথমত আমি নিউ এর উপর যাচ্ছি। এখান থেকে আমরা নিউ এর উপর ক্লিক করব। এখানে দেখেন স্টার্ট নাও এরকম দেখাবে। হয়তো অনেকের ইন্টারফেসটা একটু ভিন্ন দেখাতে পারে, সেটার জন্য ঘাবড়ে যাওয়ার কিছুই নাই। তো আমি এখান থেকে নিউ এর উপর ক্লিক করলাম। আমরা প্রথমত প্রত্যেকটা টুলের কিছু কাজ শিখব, শেখার পর আমরা বিষয়গুলো দেখব। তো এখান থেকে যে অপশনটা, এটা হচ্ছে রিসেন্ট, মানে আমরা রিসেন্টলি যে কাজগুলো করব সেই কাজগুলো কিন্তু করেছি, সেই কাজগুলো কিন্তু এখানে দেখাবে পরবর্তীতে ওপেন করার সময়। যেহেতু আমরা সফটওয়্যারটি নতুন ইনস্টল করেছি এবং নতুন ইনস্টল করে নিউ মাত্র ঢুকলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিসেন্টলি কোনো কাজ নেই, এজন্য এখানে কিছু দেখাচ্ছে না। যাই হোক, এখান থেকে দেখেন কিছু অপশন রয়েছে: সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন অপশানটি রয়েছে। তো আপনি সেভ করাগুলো এখানে পাবেন। মোবাইলে যদি আমরা ক্লিক করি, মোবাইলের জন্য উপযোগী বেশ কিছু ইন্টারফেস এখানে রয়েছে। ওয়েবের জন্য ওয়েবের কিছু সাইজ এখানে রয়েছে, অ্যান্ড প্রিন্ট করার জন্য আপনার প্রিন্ট রিলেটেড কিছু সাইজ এখানে রয়েছে, এবং ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কিন্তু কিছু সাইজ এখানে রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি প্রথমত প্রিন্টের জন্য ধরে নিলাম এবং এখানে লেটার মার্ক সিলেকশন করা আছে, আমি এইটাকেই ক্রিয়েট করব। তবে এখান থেকে যে অপশানগুলো একটু দেখাচ্ছে দেখেন, এখান থেকে 5টা ডিপার্টমেন্টে ভাগ করা আছে। প্রথমটা পয়েন্ট, তারপর পিক্সেল, তারপর ইঞ্চি, তারপর মিলিমিটার, তারপর সেন্টিমিটার, সরি এটা হচ্ছে পিজেস আর এটা হচ্ছে পিক্সেল। তো আমি ইঞ্চিতে যদি নেই তাহলে 8.5 হোয়াইট, মানে হোয়াইট হচ্ছে 8.5 ইঞ্চি, হাইট হচ্ছে 11 ইঞ্চি, এবং ব্লিড নেই, সিএমওয়াইকে কালার। প্রিন্টগুলো সবসময় সিএমওয়াইকে কালার মোডে হয়ে থাকে। যখন আমরা অ্যাডভান্সে যাব তখন এই বিষয়গুলো আরও বুঝবো। তারপর রয়েছে এখান থেকে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে এখানে আমাদের সামনে যে ওপেন হবে ক্রিয়েট যে বোর্ডটা, এটা হচ্ছে একটা বোর্ডে ওপেন হবে। ব্লিড বিষয়টা আমরা অ্যাডভান্স লেভেলগুলোতে শিখব এবং মোড সেটিংগুলো অ্যাডভান্সে দেখব। তো আজকে আমি এখন ক্রিয়েটের উপর ক্লিক করলাম। ক্রিয়েটের উপর ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু সুন্দর একটি ইন্টারফেস কি হচ্ছে, ওপেন হয়েছে। দেখেন এরকম আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ইন্টারফেসটি এভাবে আপনি দেখবেন। ইন্টারফেসটি এভাবে দেখে তারপর আপনি এখান থেকে কি করবেন, বিভিন্ন টুল রয়েছে সেই টুলগুলো ব্যবহার করতে পারবেন। দেন আমরা টুলগুলো ব্যবহারের পর সরাসরি আমাদের অনেক সেটিং রয়েছে সেইগুলো দেখব। তো আমাদের প্রথম ক্লাসে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেস এতটুকু। তো নেক্সট ক্লাস থেকে আমরা টুলগুলো দেখব। তো আজকে এই পর্যন্ত আলোচনা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।